গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে। আমার শরীরে 350 ইঞ্চ স্পিন্ডার আছে এবং প্রত্যেকটা কাজে আমি আমার নিজের দায়িত্ব পালন করেছি, আমি অবহেলা করিনি এবং আমাকে দল মূল্যায়ন করছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সদস্যদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও 11 দলীয় ঐক্য। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে নেত্রীদের মনোনয়নপত্র জমা দিয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও। আর নীতিগত অবস্থানের কারণে এক পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার করতে নবীন প্রবীণ সকলে মিলে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। 50টি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দিতে এদিন সবার আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসেন জামায়াতের নারী নেত্রীরা। আনুপাতিক হিসাবে জামায়াতে ইসলামের জোট 13টি সংরক্ষিত নারী আসন পাবে। এর মধ্যে জামায়াত 8টি, এনসিপি 2টি, জাকপা 1টি, খেলাফতে মজলিস 1টি ও স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এক আসনে গণ অভ্যুত্থানের শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়। আমার জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব। জাতির আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশা-আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। এক পরিবারের 2 সদস্যকে সংসদে না রাখার নীতির কারণে বাদ পড়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী। তিনি আগে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। আর যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেই, আমাদের নারী সদস্যগণই 77-এর সাথে 13 জন যুক্ত হয়ে 90 জন বিরোধী দলীয় সদস্য একসাথে ভূমিকা পালন করবে, এ প্রত্যাশা আমরা রাখছি। এদিকে আনুপাতিক হিসাবে বিএনপি পাবে 36টি সংরক্ষিত নারী আসন। দলটির নারী নেত্রীরা মনোনয়নপত্র জমা দিয়ে জানান, দল ও দেশের মানুষের কল্যাণে তারা কাজ করে যাবেন। গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে। আমার শরীরে 350 ইঞ্চ স্পিন্ডার আছে এবং প্রত্যেকটা কাজে আমি আমার নিজের দায়িত্ব পালন করেছি, আমি অবহেলা করিনি এবং আমাকে দল মূল্যায়ন করছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। ন্যায় বিচার সম্পন্ন, সহিষ্ণু একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা, সেইখানে আমরা সেই লক্ষ্যে কাজ করব। সংসদের স্বতন্ত্র 6 এমপির অনুপাতে একটি নারী আসনে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁই। বাংলাদেশে যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায়। সংরক্ষিত নারী আসনের জন্য 464টি মনোনয়নপত্র নিয়েছিলেন প্রার্থীরা, আর মনোনয়নপত্র জমা দিলেন 53 জন। দল ও জোটের বাইরে মনোনয়নপত্র জমা দেন 3 জন। এই 3 জনে আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল এবং ভোট গ্রহণ হবে 12 মে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।